হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি কম্বোডিয়ার এমন একটি গ্রাম দেখাবো যে গ্রামটি একদম বাংলাদেশি গ্রামের মতোই, তবে এখানকার রুলস রেগুলেশন একটু আলাদা। গ্রামীণ যে ড্রাইভারগুলো আছে তারা কিন্তু কখনোই হেলমেট ছাড়া গাড়ি চালায় না, এবং রাস্তা যতই ফাঁকা থাকুক তারা তাদের নির্দিষ্ট স্পিডের বাইরে কখনোই গাড়ি চালায় না। এবং এখানকার যে পাড়া প্রতিবেশী তারা এত ব্যস্ত, তাদের কাজ ফেলে রেখে গল্প করার সময় নেই। খুব সকালে ঘুম থেকে উঠে আবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কম্বোডিয়ার গ্রামীণ জীবনযাত্রা কেমন তা আমি এই ভিডিওতে দেখাবো, এবং আমরা এই গ্রামে গিয়ে কি কি করলাম তাও দেখাবো। বাটাংবং গিয়ে আমরা ইকো হোমস্টেতে ছিলাম। তো আমাদের যেহেতু একটা গ্রাম দেখার উদ্দেশ্য এবং গ্রামীণ জীবনযাত্রা দেখার উদ্দেশ্য, তাই আমরা একেবারে গ্রামের ভিতরে এই হোমস্টেতে ছিলাম। আর এখানকার মানুষ এত আন্তরিক, আমাদের মনে হচ্ছিল আমরা নিজস্ব গ্রামের বাড়িতে আছি। আর এখানে গিয়ে আমরা ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ সবজি পেয়েছি। এখানকার খাবার তো একদমই ফ্রেশ, আর পরিবেশের কথা কি বলবো, একদম নিজস্ব গ্রামের ফিল পেয়েছি। মানুষজন এত আন্তরিক ছিল। আমাদের একদিন থাকার কথা ছিল, বাট এখানকার পরিবেশ এবং এখানকার লোকজনের আন্তরিকতা দেখে আমরা এখানে 3 দিন থেকে আসি। সকালে ঘুম থেকে উঠেই আমি বের হয়ে যাই আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে। আমার কাছে সবকিছু বাংলাদেশের মতোই লেগেছে, মনে হচ্ছিল বাংলাদেশের একটা গ্রামে আমরা ঘুরতে এসেছি। তো আমরা সকালে এখান থেকে খেয়ে বের হয়ে যাব, কারণ আমরা এই দিনই হচ্ছে বাতাংবনের যে বাম্বু ট্রেন এটাই উঠবো এবং হচ্ছে অন্য অন্য জায়গায় ঘুরতে যাব। তো উনাকে বলি আমাদের সকালের খাবারটা দিতে। আর এই যে কুবে টাইপের ঘর, এই ঘরগুলাই হচ্ছে ফরেনাররাই বেশি থাকে। ওনারা আসে এবং কেউ কেউ 1-2 সপ্তাহ এখানে থাকে, এখানকার গ্রামীণ পরিবেশটা উপভোগ করে, এবং ওনারা নাকি নিজেরাও রান্না করে খায়। মানে সব কিছুর ব্যবস্থা এখানে আছে। আমাদেরও বলেছিল যে আমরা যদি চাই আমরা নিজেরা রান্না করে খেতে পারবো, কিন্তু যেহেতু আমরা ঘুরতে এসেছি তো আমাদের রান্নার দায়িত্ব ওনাকেই দিয়ে দেই। উনি আমাদের জন্য সকালেই রেডি করে হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস, যেহেতু আমরা সুগার খাই না তাই এটার ভিতর কোনো রকম সুগার উনি অ্যাড করেনি। আর আমাদের জিজ্ঞাসা করেছিল যে ফ্রেশ ফ্রুটের মধ্যে আমরা কোনটা খাবো। তো আমরা বললাম যে আমাদের হচ্ছে ড্রাগন আর বেনানা দিলেই হবে, কারণ আমরা সকালে একদম হালকা পাতলা খেয়ে বের হতে চাচ্ছি। আর ওইখানকার ওয়েদারটাও বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তবে গ্রামের মানুষ জানেন, একটু গরম পড়লেই ওরা ফুল হাতার ড্রেস পরে থাকে, মানে ফুল হাতার ড্রেস পরে ওরা কাজ করে। তো জিজ্ঞাসা করা হলে ওরা বলে ওদের স্কিনটা যাতে পুড়ে না যায়, ওরা স্কিনটা সুরক্ষিত রাখার জন্য সবসময় যখনই গরম পড়ে তখনই ওরা ফুল হাতার ড্রেস পরে কাজ করে। তো ভালো লাগলো যে ওরা আসলে ওদের স্কিনের প্রতি খুব কেয়ারফুল। তো আমাদের খাবার কিন্তু দিয়ে দিয়েছে। এখানে ছিল জাস্ট ডিম পোস্ট আর হচ্ছে ব্রেড, জুস। আমরা এটাই বলেছিলাম, কারণ উনি আমাদের বলেছিল যে নুডলস দেন রাইসের ব্যবস্থা করবে, বাট আমরা বলেছিলাম যে আমরা হালকা পাতলা খাবো। দেন আমরা বের হয়ে গেছি। আর এটা ছিল রাত্রে। আমরা ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তারপর তিগ্গা এখানকার বাচ্চাদের নিয়ে খেলায় ব্যস্ত থাকে, আর আমাদের রাতের ডিনার ছিল এটা। আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে ছোটখাটো একটা পার্টি দিয়েছে। পরের দিন সকালেই আমরা ঘুম থেকে উঠে আবার চলে আসি ডাব পাড়তে। গাছ থেকে ডাব পেড়ে খাবো। আর এখানে ওনারা কিন্তু গল্প করছে প্লাস কাজ করছে, মানে কাজ ফেলে কেউ গল্প করার সময় নেই। পাশেই ছিল একটা আখ ক্ষেত, সেখান থেকে আখ তুলে আখ খাই। মানে একদম সবকিছু গ্রামের সবকিছুই কিন্তু ফ্রেশ। আইস ফল বলে, বাট কম্বোডিয়ায় এটাকে লঙ্গন বলে। তো এটাও গাছ থেকে পেড়ে নিয়ে চলে যায়। এখানে যে স্কুটি ছিল, স্কুটি নিয়ে আমরা গ্রাম ঘুরেছি। আমরা যেদিন চলে আসি ওই দিন সকালে এখানকার বাচ্চাদের জন্য জাস্ট সামান্য কিছু আয়োজন করেছিলাম। ওরা আমার মেয়েকে অনেক সময় দিয়েছে, আমার মেয়ের সঙ্গে অনেক খেলাধুলা করেছে, তাই তাদের জন্য কিছু চিপস, চকলেট, জুস, বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম। তো ওরা এই সামান্য জিনিস পেয়ে অনেক খুশি, আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করেছে। আসলে এটাই তো আমাদের পাওয়া। আমার মেয়ে এখান থেকে চলে আসার সময় খুব মন খারাপ করেছিল, কারণ এই বাচ্চাগুলা তাকে অনেক সময় দিয়েছে, তার সঙ্গে খেলাধুলা করেছে। তো এইটুকু আমাদের কাছে জাস্ট সামান্য ছিল তাদের জন্য। আর এটা হচ্ছে এক ধরনের পাঁপড়, যেটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে বানায় আর আগুনের হিট দিয়ে এটা হচ্ছে ভাজে, যেটা খেতে ভালোই লেগেছে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আর এখানকার লোকাল ফুড ট্রাই করেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন।